ব্যান্ডেল ব্যাসিলিকা চার্চ, ঐতিহাসিক চার্চ, খুব পুরনো চার্চ। গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকেল 4:30। নো এন্ট্রি ফি, কোনো পয়সা দিতে হয় না। এখানে জেসাস খ্রাইস্টের জন্ম কিভাবে হয়েছিল তা দেখানো হবে, তার আয়োজন চলছে। সেই সময় ভেতরে ঢুকতে দেয় না। 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত চার্চের ভেতর দেখা যায় না। তখন গেটের বাইরে থেকে এই যে সাজাবে জেসাস খ্রাইস্টের জন্মদিন, মানে জন্মস্থান, সেটাই শুধু দেখা যাবে বাইরে থেকে, ভেতরে ঢোকা যাবে না। নববর্ষ ও বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ সাজিয়েছে। এখন স্কুল কলেজের পরীক্ষা হয়ে গেছে, তাই প্রচুর লোক ব্যান্ডেল চার্চ দেখতে আসে। এই যে শুভ বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা। ফটোশ্যুটের জন্য জায়গা করেছে, ফটোশ্যুট। এখানে দাঁড়িয়ে সবাই ফটো নেবে। আর বিপরীত দিকে ব্যান্ডেল চার্চের ভেতরে যাওয়ার রাস্তা। ব্যান্ডেল চার্চ স্থাপিত 1599 খ্রিস্টাব্দে। আজ থেকে প্রায় 400 বছরেরও আগে, 400 বছরেরও কিছু বছর আগে এটা স্থাপিত হয়েছিল। 1599। আমরা পরে ঢুকছি। আমরা এখন ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকছি। ব্যান্ডেল চার্চের ঘণ্টাঘর। আমরা দূরের থেকে এই ঘণ্টার শব্দ শুনতে পাই। এই ঘণ্টার শব্দ শুনে আমরা বুঝতে পারি কখন কটা বাজে। পাশে ইমামবাড়ায় যেমন ঘণ্টাঘর আছে, তারপরে ব্যান্ডেল চার্চে এই ঘণ্টাঘর আছে। আমরা এই ঘণ্টাঘরের ঘণ্টা শুনতে অভ্যস্ত। ব্যান্ডেল চার্চের একদম সবচেয়ে উঁচুতে, যেখানে মারিয়ার করে জেসাস ক্রাইস্ট, সেইখানে আমরা উঠে এসেছি। অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয়। এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে মনস্কামনা পূর্ণ হলে।
আর এইখান থেকে হুগলি নদীর ছবি, এই যে হুগলি নদী। খুব সুন্দর যা ব্যান্ডেল চার্চের এইখানে উঠলে চারদিকটা বেশ সুন্দর লাগে। প্রেয়ার হলে যিশুর ছবি।